Hello everyone, Assalamu alaikum. After a long time, I am here with an exciting, interesting and effective tutorial for you. I hope you all are doing great with the grace of Almighty Allah. So, আজকে আমি আলোচনা করব হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার নিয়ে। আচ্ছা, হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার নিয়ে আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটাতে আমরা বলেছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড আমরা কখন ব্যবহার করব, কোন পার্সনের সাথে কোনটা ব্যবহার করব, কোন নাম্বারের সাথে কোনটা ব্যবহার করব। আসলে এই ব্যাপারগুলো আমরা ছোটকাল থেকে শিখে আসছি, এবং এই যে এই কোন পার্সনের সাথে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড কোনটা ব্যবহার করব, কোন নাম্বারের সাথে কোনটা ব্যবহার করব, এই জিনিসগুলো আমরা সবাই জানি, আমাদের মুখস্থ আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমরা কোনো কিছু লিখতে যাই তখন আমরা ভুল করে ফেলি, আর যখন আমাদের টিচার খাতাটা দেখেন তখন লাল কলম দিয়ে গুল্লু দিয়ে দেন, ঠিক আছে। আর হচ্ছে কথা বলার সময় তো এটা ভুল আছেই। সো এই ভুলটা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, আর এটাকে আমি বলবো একটা থেরাপি ক্লাস, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাডের একটা থেরাপি ক্লাস নিয়ে আমি আসলাম। এই থেরাপিতে যদি আপনার কাজ না হয় তাহলে আমি জানি না আসলে আপনি কখন কিভাবে হ্যাভ হ্যাজ হ্যাড এই ব্যবহারগুলো নিয়ে, বিশেষ করে হ্যাভ আর হ্যাজের মধ্যে যে সমস্যা থাকে বা কনফিউশন থাকে, সেই সমস্যা থেকে আপনি কখন বের হবেন আমি আসলে জানি না। সত্যি কথা বলতে আমি এখন যেভাবে বলবো আমি ঠিক সেই একইভাবে হ্যাভ হ্যাজ নিয়ে আমি স্টাডি করেছি এবং প্র্যাকটিস করেছি। জাস্ট অনলি বাই প্র্যাকটিসিং আই ইমপ্রুভ মাই সেলফ অ্যান্ড আই হ্যাভ নো কনফিউশন নাও হোয়ার আই হ্যাভ টু ইউজ হ্যাভ অ্যান্ড হোয়ার আই হ্যাভ টু ইউজ হ্যাজ। ওকে, সো লেটস গেট ইট স্টার্টেড। ওয়েল, প্রথমে আমি শুরু করবো হ্যাভ দিয়ে, ঠিক আছে। আজকে নোট করে নিয়েছি যাতে সুন্দর করে সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে এটা শেষ করতে পারি। হ্যাভ আমরা কখন ব্যবহার করব? ওকে, আমরা পার্সনগুলো কিন্তু জানি, ঠিক আছে। আমরা ফার্স্ট পার্সন চিনি। ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, ঠিক আছে। এই দুইটা সাবজেক্ট। সো আই এর সাথে আমরা অলওয়েজ হ্যাভ ব্যবহার করব। যেমন আই হ্যাভ আ ফ্যান, আই হ্যাভ আ ফ্যান। এখন আপনি কি করবেন? আই হ্যাভ আ ফ্যান, তারপরে হচ্ছে উই হ্যাভ আ গ্রেট ইংলিশ টিচার। ধরেন আমরা অনেক ছাত্রছাত্রী ক্লাসে আছি, এখন আমরা বলতে চাচ্ছি কি আমাদের অনেক ভালো একজন ইংরেজি শিক্ষক রয়েছে। সো উই হ্যাভ, তাহলে আই হ্যাভ, উই হ্যাভ, এভাবে আমরা আই এর সাথে হ্যাভ ইউজ করব, উই এর সাথে হ্যাভ ইউজ করব যদি সেটা প্রেজেন্ট টেন্সের কোনো কিছু প্রকাশ করতে চাই, ঠিক আছে। তো আই হ্যাভ ঠিক রেখে এখানে আপনারা এই আই হ্যাভ আ ফ্যান, আ ফ্যানের জায়গায় অন্য কিছু ব্যবহার করেন। আ ফ্যানের জায়গায় অন্য কোনো কিছু, যেমন আই হ্যাভ a bicycle, I have a motorbike, I have a new shirt, I have what? I have a drone. Okay, this way আপনি I have এভাবে আপনি আয়ের সাথে প্র্যাকটিস করবেন। তারপরে আপনি আইটাকে তুলে দিয়ে এখানে আপনি উই লেখেন, উই লেখে প্র্যাকটিস করেন। এভাবে উই দিয়ে আপনি 7টা সেন্টেন্স তৈরি করবেন, ঠিক আছে। বিজোড় সংখ্যা বললাম 7টা, আরও চাইলে 11টা, ঠিক আছে। এভাবে আপনি যত খুশি প্র্যাকটিস করেন ভাই, একটু খাতা কলমটা একটু হাতে নেন, ঠিক আছে। এভাবে ভিডিও দেখে দেখে আপনি, এই যে আমরা ইউটিউবে যখন ভিডিও দেখি, ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে, হ্যাঁ, অনেক ভালো ভালো টিচার রয়েছে। এগুলো আমরা কি করি? খালি ভিডিও দেখি, তারপর অনেক সুন্দর সুন্দর মানুষও, আমরা টিচার, অনেক সুন্দর সুন্দর টিচার দেখি, তাদেরকে দেখেই আমরা শেষ হয়ে যাই। ভাই এভাবে কখনো কাজ হবে না। আপনি আজকে আপনার হ্যাভ হ্যাজের সমস্যা রয়েছে, আপনি খাতাটা নেন, কলমটা নেন, একটু কষ্ট করে আপনি এই সেন্টেন্সগুলো লিখেন, ঠিক আছে। আই হ্যাভ আ ফ্যান, এখন এইটাকে সেন্টেন্সে আই হ্যাভটা ঠিক রেখে আপনি এই অংশগুলোকে চেঞ্জ করে ফেলেন, এই অংশগুলোকে চেঞ্জ করে সেন্টেন্সটা তৈরি করেন। আই হ্যাভ আ ফ্যান দ্যাট আই গট ফ্রম মাই ব্রাদার, অর্থাৎ আমার একটি কলম রয়েছে যেটা আমাকে কে দিয়েছে? আই গট ফ্রম মাই ব্রাদার, আমাকে আমার ভাই এটা দিয়েছিল, ঠিক আছে। এইভাবে আই গট ফ্রম মাই ফাদার, আই গট ইট ফ্রম মাই সিস্টার। দিস ওয়ে আপনি সেন্টেন্সটা তৈরি করতে থাকেন। আচ্ছা, এখন আমি বললাম আই হ্যাভ আ ফ্যান দ্যাট আই গট ফ্রম মাই ব্রাদার অন মাই লাস্ট বার্থডে। এই যে ফ্রম মাই ব্রাদারের পরে আরেকটা অংশ লাগিয়ে দিলাম, অন মাই লাস্ট বার্থডে। এইভাবে আপনি সেন্টেন্সটাকে বড় করতে থাকেন, টেনে বড় করতে থাকেন সেন্টেন্সটাকে। এটা আপনার সেন্টেন্স মেকিংয়ে হেল্প করবে, আপনাকে অনেক ইমপ্রুভ করে ফেলবে, ঠিক আছে।
সো তারপরে আই এর জায়গায় আমরা কি করব, উই লাগিয়ে দেব, আইটাকে চেঞ্জ করে উই দেব, উই দিয়ে তারপরে আমরা আরো কিছু সেন্টেন্স তৈরি করব। এইভাবে আপনি অনেকগুলো সেন্টেন্স লেখেন, আই আর উই দিয়ে আপনি মিনিমাম 20 সেন্টেন্স যখন আপনি লিখে ফেলবেন, তখন আপনি আগামীকালকে দেখেন তো আপনার আই এর সাথে আর কখনো হ্যাজ বা অন্য কিছু আসে কিনা, বা আই এফটা ন্যাচারালি আপনার মুখে আসতেছে কিনা, আপনার মনে আসছে কিনা, তাহলেই আপনি বুঝে যাবেন আসলে আপনার প্র্যাকটিসটা আপনার কাজে লাগলো কিনা। ঠিক আছে, তারপরে ইউ সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ এর সাথে অলওয়েজ হ্যাভ হবে। ইউ হ্যাভ আ ফ্যান, ইউ হ্যাভ আ কার, ইউ হ্যাভ আ বাইসাইকেল, ইউ হ্যাভ আ ল্যাপটপ, ইউ হ্যাভ আ ডেস্কটপ। দিস ওয়ে ইউ এর সাথে আমরা সবসময় হ্যাভ ইউজ করা লাগে, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ। আমি এতক্ষণ এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো বলেছি। আই হ্যাভ আ পেন, এইটার নেগেটিভ সেন্টেন্স কি হবে? ধরুন আমার একটি কলম আছে এবং আমি এখন বলতে চাচ্ছি আমার একটি কলম নেই, তখন আমি কিভাবে বলবো? তখন বলবো আই ডু নট হ্যাভ আ পেন, আই ডু নট হ্যাভ আ পেন, মানে আমার একটি কলম নেই। ঠিক আছে, তাহলে আই ডু নট হ্যাভ আ পেন, আমার একটি কলম নেই। আই ডু নট হ্যাভ নিউ শার্ট, আমার নতুন শার্ট নেই। আই ডোন্ট হ্যাভ আ ডেস্কটপ, আমার একটি ডেস্কটপ নেই। তারপরে যদি বলতে চাই এই যে ইউ তোমার কলম নেই, ইউ ডোন্ট হ্যাভ আ পেন, ইউ ডোন্ট হ্যাভ আ পেন, তাহলে যে আই এর জায়গায় আপনি উই দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবেন, তারপরে আই এর জায়গায় আপনি ইউ দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, কারণ হচ্ছে আই এর সাথেও আমাদের হ্যাভ হচ্ছে, তারপরে ডোন্ট হচ্ছে, তারপরে ইউ এর সাথেও হ্যাভ হচ্ছে, ইউ এর সাথেও ডো নট হচ্ছে। ঠিক আছে, এগুলো সেম। এই বিষয়গুলো নিয়ে এত সমস্যা হবে না। সবচাইতে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে হ্যাজের ব্যবহার নিয়ে। আমাদের সব সময় সব ক্ষেত্রে খালি হ্যাজ চলে আসে মুখে, তাই না? অনেকেরই হ্যাজ চলে আসে মুখে, যে আমি ফার্স্ট পারসনের সাথেও আমার হ্যাজ চলে আসে, সেকেন্ড পারসনের সাথেও আমার হ্যাজ চলে আসে, থার্ড পারসন, প্লুরাল, সিঙ্গুলার সব কিছুর সাথে আমার হ্যাজ চলে আসে। তো আমরা কখন হ্যাজ বলবো, কখন হ্যাভ বলবো, সেই বিষয়টা নিয়ে এখন ক্লিয়ার হতে হবে। তো আমরা থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরালের সাথে হ্যাভ হবে। তাহলে আমরা থার্ড পারসন প্লুরাল কোনগুলো? যেমন মাই ফাদার হচ্ছে থার্ড পারসন, কিন্তু মাই ফাদার কথাটা সিঙ্গুলার, এই জন্য আমরা এটার সাথে হ্যাভ ব্যবহার করব না, হ্যাজ ব্যবহার করতে হবে। তো আমরা যখন বলবো মাই প্যারেন্টস, কি বলবো? মাই প্যারেন্টস হ্যাভ 3 চিলড্রেন, মাই প্যারেন্টস হ্যাভ 3 চিলড্রেন। এই যে মাই প্যারেন্টসের সাথে অটোমেটিক্যালি আমার মুখ থেকে হ্যাভ চলে আসছে, কেন? মাই প্যারেন্টসটা তো প্লুরাল নাম্বার, মাই প্যারেন্টসটা থার্ড পারসন, ঠিক আছে, মাই প্যারেন্টসটা হচ্ছে প্লুরাল নাম্বার, মাই প্যারেন্টসের অর্থ হচ্ছে পিতামাতা, এই জন্য এটা প্লুরাল নাম্বার মানে বহুবচন, এই জন্য মাই প্যারেন্টসের সাথে অলওয়েজ হ্যাভ হবে। তাহলে এখন আপনার যদি মাই প্যারেন্টসের সাথে হ্যাজ চলে আসে কখনো, তো আপনি মাই প্যারেন্টস দিয়ে আরো 5টা সেন্টেন্স লিখেন। মাই প্যারেন্টস হ্যাভ আ নিউ কার, মাই প্যারেন্টস হ্যাভ 3 চিলড্রেন, আমার বাবা মায়ের 3জন সন্তান। ঠিক আছে, মাই প্যারেন্টস হ্যাভ 100 কাউস, আমার বাবা মায়ের 100টি গরু রয়েছে। এইভাবে মাই প্যারেন্টসটা ঠিক রেখে আপনারা আরও 4 থেকে 5টি এইভাবে সেন্টেন্স খাতায় লিখেন। ঠিক আছে, খাতায় লিখেন আর জোরে জোরে বলেন, সেগুলো প্রনাউন্স করেন। এভাবে করতে করতে এই বিষয়গুলো আপনার মাথায় ক্যাচ করে ফেলবে। তারপর এগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন, পরবর্তীতে যখনই আপনি কথা বলতে যাবেন এবং মাই প্যারেন্টস কথাটা মুখে উচ্চারণ করবেন, তখন সাথে সাথে আপনার মুখে হ্যাভ চলে আসবে। মাই প্যারেন্টস হ্যাভ আ নিউ কার, আমার বাবা মায়ের এখন একটি নতুন কার রয়েছে। ঠিক আছে, তো আমরা এখন চলে যাব হ্যাজের ব্যবহারে। ওকে, হ্যাজের ব্যবহারটা অনেক সহজ, কিন্তু এই সহজটাই আমাদের সমস্যা হয়। হ্যাজ হচ্ছে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আপনারা হ্যাজ ইউজ করবেন। যেমন আমি যদি বলি হি হ্যাজ আ পেন, হি হ্যাজ আ পেন, আমি যদি বলি হি হ্যাজ আ পেন, তাহলে হি এর সাথে এমনিতে আমার মুখে হ্যাজ চলে আসে। কারণ কি? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কারণ আমরা সবাই জানি, এখন আমি বলতেছি, এটা আপনি বলতে পারেন যে এটা তো আমি জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ হয়, এটা কেন আবার নতুন করে টিউটোরিয়াল বানাতে হলো? ভাই, আপনি যখন লেখেন তখন আপনার যদি ভুল হয়ে থাকে, তাহলে এই টিউটোরিয়ালটা আপনার জন্য। আপনি যদি কথা বলেন আর হি এর সাথে হ্যাভ বলে ফেলেন, তাহলে এই টিউটোরিয়ালটা ডেফিনেটলি অনলি ফর ইউ। তাহলে আপনি এই যে হি এর সাথে কি ব্যবহার করবেন? হ্যাজ ব্যবহার করবেন। আপনি আজকে হি এর সাথে হ্যাজ ব্যবহার করে 10টা সেন্টেন্স লিখবেন। হি হ্যাজ আ পেন, তারপরে হি হ্যাজ আ নিউ কার, হি হ্যাজ আ নিউ পাঞ্জাবি, হি হ্যাজ আ নিউ শার্ট। হি দিয়ে আমি কতগুলা বললাম, এখন হি এর সাথে এই হ্যাজটা রেখে বাকিগুলো বদলিয়ে পরিবর্তন করে আপনারা নতুন বাক্য তৈরি করেন।
ঠিক আছে 10 থেকে 15টা বাক্য লিখেন, খাতায় লিখেন, একটু কষ্ট করে লিখেন, দেখেন মাথায় ক্যাচ করে কিনা। ঠিক আছে, তারপরে হিয়ার মতো সেম শিটাও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, শি এর সাথে হ্যাজ হবে, শি হ্যাজ আ নিউ বুক, তার একটি নতুন বই রয়েছে। তারপরে আগে কথা বলেছি মাই প্যারেন্টস নিয়ে, মাই প্যারেন্টস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, কেননা প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা। আর যদি বলি মাই ফাদার, তাহলে মাই ফাদারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাবা তো একজন, তাই মাই ফাদার, মাই ব্রাদার, মাই মাদার, মাই সিস্টার, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর সাথে সবসময় হ্যাজ হবে। তাহলে আপনি মাই ফাদার দিয়ে একটা সেন্টেন্স লিখবেন, মাই ব্রাদার দিয়ে একটা সেন্টেন্স লিখবেন, মাই সিস্টার দিয়ে একটা সেন্টেন্স লিখবেন, সেন্টেন্সগুলোকে বড় করে লিখবেন। এগুলো আজকেই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করেন। দেখেন এই প্র্যাকটিস করার মাধ্যমে আপনি একমাত্র এই কনফিউশনগুলো কাটাতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি 8, 10টা 15টা যত বেশি সম্ভব এই সেন্টেন্সগুলো লিখতে থাকেন। সেন্টেন্স লিখতে লিখতে আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হবে, আদারওয়াইজ এগুলো কখনোই ক্লিয়ার হবে না। তারপরে আমরা যা দেখি চোখে সব কিছুই হচ্ছে এক একটা নাউন। আপনি চারিদিকে তাকায় দেখেন থার্ড পারসনে ভরা, মানে সব কিছুই হচ্ছে থার্ড পারসন, এগুলো প্রতিটাই নাউন, এই প্রতিটা নাউন হচ্ছে থার্ড পারসন। আর এগুলোর সাথে যদি এস বা ইয়েস না থাকে, তাহলে যেমন আমি গাছ দেখতেছি ট্রি, তাহলে ট্রিটা হচ্ছে থার্ড পারসন, কিন্তু ট্রি এর সাথে যদি থার্ড পারসন, ট্রিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ট্রি এর সাথে যদি এস বা ইয়েস লাগানো থাকে মানে ট্রিজ, তখন এটা হয়ে যাবে প্লুরাল। তখন এই ট্রিজের সাথে আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন, হ্যাজ ব্যবহার করতে পারবেন না, এই ট্রিজ এর সাথে আপনাকে হ্যাভ ব্যবহার করতে হবে। আর যদি শুধু ট্রি থাকে মানে একটা গাছ বোঝায়, তখন আপনাকে হ্যাজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি ব্যবহৃত হয়, হ্যাজ ব্যবহৃত হয়। তাহলে ট্রি হ্যাজ a lot of leaf, a lot of leaf হবে না, a lot of leaves, leaf এর প্লুরাল ফর্ম হচ্ছে leaves, তাহলে tree has a lot of leaves। ঠিক আছে, মানে গাছের অনেক পাতা রয়েছে। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা যতক্ষণ না পর্যন্ত এই হ্যাজ দিয়ে অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করবেন, অনেকগুলো সেন্টেন্স আপনি লিখবেন, অনেকগুলো সেন্টেন্স আপনি মুখে মুখে প্রনাউন্স করবেন, উচ্চারণ করবেন, বলবেন, এইভাবে যতক্ষণ না আপনি প্র্যাকটিস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই হ্যাভ হ্যাজের সমস্যাগুলো নিয়ে কনফিউশন থেকেই যাবে। ঠিক আছে, তো আপনি এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। ওকে, তারপরে হচ্ছে হ্যাডের ব্যবহার নিয়ে তেমন কিছু বলতে চাচ্ছি না, কারণ হ্যাড অর্থ হচ্ছে ছিল। যখন আমরা পাস্টের কোনো কথা বলতে চাইবো, অর্থাৎ আমার কোনো একটা জিনিস ছিল, তার কোনো একটা জিনিস ছিল, এটা অতীতে ছিল এখন নেই, সেটা বলতে গেলে আমরা হ্যাড ইউজ করব। যেমন আমার হাতে এখন একটি কলম রয়েছে, কিন্তু আমার একটি কলম ছিল, তখন এটা বলতে গেলে আমি যদি বলতে চাই আমার একটি কলম আছে, তখন বলবো আই হ্যাভ আ পেন। যদি বলতে চাই আমার একটি কলম ছিল, তখন বলতে হবে আই হ্যাড আ পেন। তারপর যদি বলতে চাই তার একটি কলম ছিল, হি হ্যাড আ পেন। আমার বাবার একটি কলম ছিল, মাই ফাদার হ্যাড আ ফ্যান। এখন এই যে মাই ফাদার চেঞ্জ করে তারপরে হ্যাডটা ঠিক রেখে আর ফ্যানের জায়গায় আপনি অন্য কিছু ইউজ করেন, অন্য কিছু ইউজ করে সেন্টেন্স তৈরি করেন। এভাবে আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করেন। একমাত্র আপনি এই সেন্টেন্স তৈরি করে করে প্র্যাকটিস করা ছাড়া আর কোনো ভালো উপায় নেই, যেভাবে আপনি আপনার মাথায় এই জিনিসগুলো একবারে ক্যাচ করে ফেলতে পারেন এবং এই ন্যাচারালি আপনার মুখ থেকে ন্যাচারালি শুদ্ধভাবে হ্যাভ হ্যাজ হ্যাডগুলা বেরিয়ে আসবে। ঠিক আছে, সো অনেক লম্বা ভিডিও হয়ে গিয়েছে। আমি চেয়েছি যে ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে, যাতে আপনাদের আর কখনো কোনো সমস্যা না হয়। আপনি যদি এই ভিডিওটা আমার এই কথাগুলো বা আপনি এইভাবে প্র্যাকটিস করে থাকেন, তারপরে দেখবেন আপনার পরিবর্তনটা আসে কিনা। ঠিক আছে, আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার কোনো পরিবর্তন আসছে কিনা। ঠিক আছে, ওকে, সো শেষ করবো এখানেই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে অনুপ্রেরণা দেয় সামনের দিকে এগিয়ে যেতে বা আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আমরা অনুপ্রেরণা পাই। আর ভিডিওটি আপনাদের কাজে লাগছে কিনা, ভালো লাগছে কিনা, বা ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক দিয়ে যাবেন আর জানিয়ে যাবেন যে কেন আপনার ভালো লাগেনি, কোন জিনিসটা আমাদের আরও ইমপ্রুভ করা দরকার। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। স্কিল, কিপ প্র্যাকটিসিং এন্ড ডেভেলপ ইউর ইংলিশ স্কিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আসসালামু আলাইকুম।